আজ চৌধুরী বাড়িটা যেন নতুন করে সাজানো এক স্বপ্নের ঘর। কিচেন রুম থেকে ভেসে আসা নানান রান্নার ঘ্রাণে পুরো বাড়ি মম করছে। সেই গন্ধে, সেই ব্যস্ততায় বাড়িটা পানে ভরে উঠেছে। নাজমা চৌধুরী আজ নিজেকে সাজিয়েছেন ভীষণ রুচিশীলভাবে। তাকে দেখলে মনে হয় স্বভাব বা জাত এক অভিজাত্য যেন তার সঙ্গে জন্ম থেকেই জড়িয়ে আছে। জয়, ডাক্তার, নার্স, বাড়ির সবাইকে উপহার দিয়েছে শাড়ি। যার যার মতো সবাই সেজেছে। ডাইনিং রুমটা ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। রঙিন ফুলের সুবাস আর ঘরের সুগন্ধি মিলেমিশে পুরো বাড়িটাকে আরও মহময় করে তুলেছে। পার্লারের লোকেরা তরিকে সাজাচ্ছে যত্ন করে। জয়ের দেওয়া সেই এক্সক্লুসিভ লাল শাড়ি, সঙ্গে মানানসই ওড়না, গায়ে স্বর্ণের গহনা, সবগুলোই নাজমা চৌধুরীর দেওয়া। সাজের ছোঁয়ায় তরিকে একদম রাজরানীর মতো লাগছে। ঠোঁটে লাল লিপস্টিক, চুলের একপাশে গোজা লাল গোলাপ, নাকে নথ, মাথায় টায়রা, সব মিলিয়ে সে যেন সত্যি এক রাজরানী। জয়ের পুতুল বউ তরি, আর জয় সে পরেছে গোল্ডেন রঙের শেরওয়ানি, তাতে লাল সুতার নকশার কাজ, হাতে দামি ঘড়ি, পায়ে জুতা। প্রথমবার সে কোট প্যান্ট পরে বউকে ঘরে তুলেছিল, আর আজ সে বর সেজে নিজের বউকে ঘরে তুলবে নতুন করে। জয়কে একদম রাজপুত্রের মতো লাগছে। সৌন্দর্যে, ব্যক্তিত্বে কোনো অংশেই তার কোনো কমতি নেই। জয় আর তরিকে সামনাসামনি আনা হলো। মুহূর্তটার জন্য চারপাশটা যেন হঠাৎ নীরব হয়ে গেল। জয় এক পা এগিয়ে এসে তাকাতেই থমকে যায়। এমন সাজে তরিকে সে আগে কখনো দেখেনি। লাল শাড়ির ভাঁজে, গয়নার আলোয় লাজুক তরিকে আজ সম্পূর্ণ নতুন মনে হয়। জয়ের চোখ সরতে চায় না। বুকের ভেতরটা অদ্ভুত এক অস্থিরতায় ভরে ওঠে। তাকে দেখে জয়ের মনে হয় এই মেয়েটাকে সে প্রতিদিন দেখেও যেন আজ প্রথমবার দেখেছে। তরিকে দেখে তার পাগল পাগল লাগছে, আর সেই অনুভূতিটা লুকানোর কোনো উপায় নেই। তরি মাথা তুলে জয়কে একবার দেখে। এই লোকটাকে নতুন করে সৌন্দর্যের বর্ণনা দিতে হবে না, সে বরাবরই সুন্দর। উফ, এত সুন্দর হতে বলছিল কে? একটু কম হলে কি এমন ক্ষতি হতো? রাফিরা, জান্নাত, জিনিয়া ও এসেছে। সবাই এদের দিকে তাকিয়ে হা করে ঠোঁট চেপে ধরে হাসছে। রাফি একটা শুকনো কাশি দিয়ে বলল, বলছি তোরা একটু পরে তাকা, আমরা এখানে সবাই আছি তো। জয় তরি চমকে উঠল। তা দেখে রাফি বলল, আমরা তো একটু বাইরে ফটোশ্যুট করব, এখন যাওয়া যাক। জয় তরির দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, চলো যাওয়া যাক, বেশি দেরি করব না। বলেই তরি হাত আলতো করে ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। তরির অস্বস্তির কথা ভেবে জয় বেশি দূর গেছে না, বাড়ির সামনে টুকটাক ফটোশ্যুট করে চলে আসে। নাজমা চৌধুরী সুন্দর করে বরণ করে দুটো বালা তরির হাতে পরে দিয়ে কপালে একটা চুমু দিয়ে তাকে ঘরে তোলে। জয় তরির রুমের ভেতরে কিছু ফটোশ্যুট করে সবাই মিলে। জয় আর তরি পাশাপাশি দাঁড়িয়ে জয়ের সামনে তাকিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, আর তরি লাজুক চোখে একটু নিচের দিকে তাকায়। দুজনের মাঝখানে কোনো কথা নেই। তখনই ক্যামেরা বন্দি হলো। জয়ের শক্ত হাতে তরির নরম আঙুল জড়ানো চুড়ি, আংটি আর ঘড়ির ঝিলিকের মাঝে এই ধরা হাতটাই সবচেয়ে বেশি কথা বলে বর্ষা। অধিকার আর ভালোবাসার পরের মুহূর্তে তরি ধীরে ধীরে জয়ের কাঁধে মাথা রাখে। জয় একদম স্থির থাকে, যেন সেই ভয়টুকুই তার সবচেয়ে বড় শক্তি। এই পোজে ধরা পড়ে নিরাপত্তা আর প্রশান্তির অনুভূতি। দুজন পাশাপাশি ধীরে হাঁটে। তরির শাড়ির আঁচল হালকা দোল খায়। কোনো প্রস্তুত পোজ নয়, একদম স্বাভাবিক ক্যান্ডিড মুহূর্ত, জীবনের মতো সহজ আর সুন্দর। সব শেষে তারা আয়নার সামনে দাঁড়ায়। ক্যামেরা পিছনে, আয়নায় ধরা পড়ে দুজনের মুখ। চোখে চোখে কোনো উচ্চারণ নেই, তবু সেই প্রতিচ্ছবিতেই ফুটে ওঠে তাদের পুরো গল্প। জয় আর তরির সামনে আয়না ধরা হলো। আয়নায় দুজনের প্রতিচ্ছবি মিলেমিশে এক হয়ে গেল। ভাইয়া, আয়নায় কাকে দেখছো? কাকে আবার? জান্নাতের বান্ধবীকে।
তোর ভাবি হয়। চারপাশে হাসি শব্দ শোনা গেল। ভাইয়া ফাজলামি করো না তো, দেরি হলে ভাবির আবার কষ্ট হবে, দ্রুত বলে ফেলো। জয় এখানেই দমে গেল। এরা ছাড়বে না তার বলতে হবে। কিছুক্ষণ চুপ থেকে জয় নরম গলায় বলল, এই আয়নায় আমি আমার পুরো জীবনটাই দেখছি। চারপাশ থেকে হাততালির শব্দ শোনা গেল। তারপর জান্নাত তরিকে জিজ্ঞেস করলো, জান বলো, আয়নাতে কাকে দেখা যায়? আমার বান্ধবীর চাচাকে। আর আমার সম্পর্কে তোর দুলাভাই। চারপাশে সবাই হেসে উঠল। তারা দুজনেই কি এখানে আলোচনা করে এসেছে নাকি? জয় আয়নাতে তাকিয়ে হাসলো। তরি সেই হাসি লক্ষ্য করে নিজের একটু হেসে দিল। জান এবার ভালো করে বল, কাকে দেখতে পাও আয়নায়? তরি কিছুক্ষণ চুপ থেকে একটা নিঃশ্বাস নিয়ে বলে, সাদ। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছে। আবার তালির শব্দ হলো। জয় মুগ্ধ হয়ে শুনল কথাটা। সবার খাওয়া দাওয়ার কথা উঠলে তরি বলে, আমি একটু ফ্রেশ হয়ে আসি, গাটা কীরকম করছে। সবাই সম্মতি জানালো। জয় তরিকে নিয়ে উঠল সোফা থেকে। নাজমা চৌধুরী নিজের বাড়িতে অনুষ্ঠান করেছে, তাই তারা এই বাড়িতে আসে, কালকে সকালে চলে যাবে। জয় তরিকে আজকে নিজেদের রুমে থাকতে হবে। উপরে দরজা থেকে সিঁড়ি জয়ের রুম পর্যন্ত গোলাপের পাপড়ি ছিটানো। তরি দুই এক পা এগিয়ে গেলে জয় চট করে তরিকে কোলে তুলে নেয়। তরি চমকে জয়ের গলা ধরে। পিছন থেকে নাজমা চৌধুরী সহ সবাই হেসে উঠে রাফিরা শীষ বাজাতে থাকে। রাসেল দ্রুত ফোন বের করে ক্যামেরা বন্ধই করলো সেই মুহূর্তটাকে। হৃদয় দ্রুত গিয়ে সাউন্ড বক্সে একটা গান লাগিয়ে দিল। গানের সাথে সবাই নাচতে লাগলো। জয় কখনো কারো কথায় তোয়াক্কা করে না। কে কী ভাববে সেই ভরসায় বসে থাকে না, নিজের ইচ্ছাকে বেশি প্রাধান্য দেয়। জয় তরির মুখের দিকে তাকিয়ে থেকে সিঁড়ি বেয়ে নিজের রুমে ঢুকে কোল থেকে নামিয়ে দিল। জয় নিজের ফোন বের করে তরিকে নিয়ে কয়েকটা সেলফি উঠল। শেষে কপালে চুমু দিয়ে একটা সেলফি উঠল। তারপর তরিকে আয়নার সামনে বসিয়ে এক এক করে ওড়না, ফুল, ক্লিপ, গয়না গাটি সবগুলো খুলে দিতে লাগলো বেশ কিছুক্ষণ ধরে। এতটা সময় ধরে তরি শুধু আয়নায় জয়ের মুখটাই দেখেছে। কি নিখুঁতভাবে সব কাজ তার করে দিল। জয়ের কাজ শেষ হলে তরি মাথায় একটা চুমু দিয়ে বলে, ম্যাডাম হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসেন। তরি হেসে জবাব দিল, ঠিক আছে। তরি ওয়াশরুমে চলে গেলে জয় রুমটা চারপাশে চোখ বুলিয়ে দেখল। রাফিরা ফুল দিয়ে সাজাইতে চাইছিল, জয় না করছে। জয় শেরওয়ানি খুলতে খুলতে মনে মনে ভাবে, বউকে এই সাজে দেখে নিজেকে কন্ট্রোল রাখা মুশকিল। আরও যদি ফুল দিয়ে ঘর সাজান হয় তাহলে জিন্দাবাদ হতে সময় লাগবে না। সিনহা হসপিটালে বেডে এখনও শুয়ে আছে। তার পায়ের অপারেশন হয়েছে, পা ভেঙে গিয়েছে, পায়ে রড দিতে হয়েছে। আবার একটা অপারেশন হবে 8 মাস পর। সিনহার বাবা বর্তমানে জেলে আছে। জয় ঢুকিয়েছে তার যত কালো ব্যবসা ছিল সব জয় পুলিশকে দিয়েছে প্রমাণসহ। সিনহার বাবার বিরুদ্ধে সব প্রমাণ সত্য প্রমাণিত হলে তাকে জেল দেওয়া হয় কয়েক বছরের জন্য, সাথে কিছু নগদ টাকা জরিমানা। বাংলাদেশের আইন হিসেবে সিনহার মা সিনহাকে হসপিটালে রেখেছে। এখানে ডাক্তার নার্স সব আছে। বাড়িতে গেলে কে দেখবে? তার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, তাই সে মেয়ে এখানে রেখেছে যাতে নার্সরা দেখতে পারে। আজকাল তরির মনটা বেশ ফুরফুর করে হয়েছে। এখন সে মেক্সি পরে, পেটটা একটু দেখা যায়। আগের চেয়ে বেশ মোটা হয়েছে। 5 মাস প্রায় পার হয়েছে তার প্রেগনেন্টের। পায়ে তার পানির দেখা মিলছে, যেটা মা হতে গেলে অধিকাংশ নারীর হয়ে থাকে। তরি বেলকুনিতে বসে বাইরের দৃশ্য দেখছে। এরা আবার ভাড়া বাসায় এসেছে অনুষ্ঠানের পরের দিনে। নাজমা চৌধুরী তরিকে হাত ছাড়া করবে না, তাই সেও সাথে এসেছে। তরি এখন জয়কে বিন্দু মাত্র ভয় করে না। তা নিয়ে জয়ের আফসোসের শেষ নেই। মাঝে মধ্যে জয় এটা বলে, আমার বউ আমাকে ভয় করে না, এই দুঃখ কোথায় রাখি। এখন সে জয়কে প্রচুর জ্বালায়, কিন্তু জয়ের তা নিয়ে কোনো বিরক্তি বোধ নেই। তরির কথাগুলো মনে উঠলে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ফোনের শব্দ হলে পাশ থেকে ফোনটা হাতে নিয়ে দেখে কেউ কিছু পাঠিয়েছে, কিন্তু নাম্বারটা ওটি
পরিচিত। তরি বুক উসকে হোয়াটসঅ্যাপে ঢুকে গেল নাম্বারটা, আর কারো না, সিনহার নাম্বার এটা। কিছু ছবি পাঠিয়েছে। জয় তার বেডের সামনে বসে আছে। খুবই সাধারণ ছবি, কিন্তু নিচের লেখা মারাত্মক ছিল। লেখা ছিল, তোমার সঙ্গে এটা শেয়ার করলাম। জয় প্রতিদিন আমাকে দেখতে আসে, আমরা এখানে অনেকক্ষণ আড্ডা দেই। আমি খুব খুশি, জানো সে আমার কথা এত ভাবে। আর তোমাকে বিয়ে করে সে অনেক বড় ভুল করেছে। এখন সে আফসোস করে আমার কাছে। তরি হাসবে না কান্না করবে বুঝলো না, কিন্তু মেজাজ প্রচুর খারাপ হলো। এবার লিখলো, গাছে কাঁঠাল মুখে তেল, এই আশা নিয়ে সারা জীবন থাকো। আমি তরি তখনই বিশ্বাস করি নাই, এখন কিভাবে করি। ছবিগুলো দেখো, আজকের তোলা, তারিখ সহ তোমাকে দিয়েছি। আর ফোন দিয়ে জয়কে বলতে পারো সে এখন কোথায় আছে বা সারাদিন কোথায় ছিল। দেখিও তোমাকে মিথ্যে বলবে এখানে যে ও এসেছিল, এটা বলবে না। তরির মেজাজ প্রচুর খারাপ হলো। রাগ নিয়ে আবার একটা মেসেজ দিল, কসু গেছিল আপনার কাছে, সেই কসুর লেকচার আমাকে শোনাইতে আসছেন, তাতে বাল ফালাইছে। এখন ব্লক খা। তরির রাগে সম্পূর্ণ শরীর ঘেমে উঠেছে। সঙ্গে সঙ্গে সিনহাকে ব্লক করে জয়কে ফোন লাগায়। জয় একবার ফোনে রিসিভ করে কিছু বলার আগেই তরি উচ্চস্বরে বলে ওঠে, কোথায় ছিলেন আজকে সারাদিন? কণ্ঠস্বর শুনে জয় আবার ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করে দেখে বউ না, অন্য কেউ। না, নাম্বারটা তো ঠিকই আছে, অফিসেই তো ছিলাম। বালের অফিসে ছিলে? কোথায় ছিলেন বলেন। কণ্ঠস্বর এত জোরে ছিল মনে হয় জয়ের কানের পর্দা ফেটে যায়। জয় সঙ্গে সঙ্গে ফোনটা কান থেকে একটু দূরে সরায়। তরি তুমি অসুস্থ, ধীরে কথা বলো। আমি শুনতেছি। অফিসে আমি আগের তরি নেই, যে ছিল সে চেঞ্জ হয়েছে অনেক আগে, যেদিন ওই মেয়ে কিডন্যাপ করেছিল আমাকে। এটা আমার অনেক আগে হলে ভালো হতো, তাহলে সৎ মায়ের অত্যাচার সহ্য করা লাগতো না। কিডন্যাপের পর থেকে বুঝে গেলাম কেউ একটা বললে তাকে দুটো বলতে হয় ঘুরে। তখন ওই ব্যক্তি দ্বিতীয়বার জোর গলায় কথা বলবে না। যে মেয়েটার জন্য আপনার স্ত্রীর সন্তান মৃত্যুর মুখে পড়ে আছে, আপনি সেই মেয়েটাকে প্রতিদিন হসপিটালে দেখতে যান, এত দরদ আপনার। আজকে আপনি তাকে দেখতে গেছেন, সে আমার কাছে ছবি পাঠিয়েছে। আপনি আমার কাছে মিথ্যে গল্প বলছেন, অফিসে ছিলেন, তাহলে ওর কাছে কে গেছিল? শোনেন, যদি মনে আজে বাজে কিছু চিনতে থাকে তাহলে সেগুলো ছেড়ে বাসায় আসবেন। যদি মনে কিছু থাকে, আমি যদি জানি, তাহলে একদম খুন করে ফেলবো আপনাকে। নিজের জিনিস কিভাবে রাখা লাগে সেটা তরি ভালো করেই শিখে গেছে। এখন আপনি আমার নিজের আপনাকে কিভাবে রাখতে হবে সেটা আমি জানি। আমার মৃত্যু আপনার মুক্তি, বুঝতে পারছেন? বলেই তরি ফোন কেটে দিয়ে সিনহার নাম্বারে ঢুকে স্ক্রিনশট নিয়ে জয়ের ফোনে পাঠিয়ে দেয়। মেসেজ সহ দিয়ে ফোনটা ছুঁড়ে মারে চেয়ারের, সেখান থেকে ফোনটা নিচে পড়ে যায়। এদিকে জয় কান থেকে ফোন একটু দূরে নিয়ে কথা বলছিল। কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছিল। তার বউটা তাকে নিয়ে কী ভাবে, কিন্তু শেষের কথাটা কলিজা কেঁপে উঠল। তার মৃত্যুই নাকি জয়ের মুক্তি ভাবা যায়। কত বড় কথা! এর কথার মূল্য তোমাকে দিতে হবে তরি, তুলে রাখলাম এটা। সে বাড়ির দিকে যেতেছিল, রাফিরা সঙ্গে আছে। তাদের দিকে তাকিয়ে বলে, রাফি গাড়ি ঘুরে আর একবার হসপিটালের দিকে চল। শালি আমার ঘরে আগুন লাগাইছে। জয় ফোনে স্ক্রিনশটগুলো দেখছে, কিন্তু তার চোখ আটকে গেল বইয়ের ভাষায়। জয় মনে মনে ভাবে, আমার বউটা কত ভদ্র, এই ভাষায় কারোর সঙ্গে কথা বলতে পারে। আহারে, আজকে ঘরে ঢুকতে দেবে তো, যে আগুন হয়ে আছে। এখন ডক্টর নার্সদের সঙ্গে বেশি কথা বলতে দেয় না। এগুলো ভাবতে জয়ের হঠাৎ মাথায় এলো তরির পানি খাওয়ার প্রয়োজন। যে উচ্চস্বরে কথা বলছে, সাথে সাথে ফোন লাগালো বাসায় একটা কাজের মহিলা ধরে। আসসালামু আলাইকুম স্যার। জয় সালামের উত্তর দিয়ে বলে, আমার রুমে এখনই পানি নিয়ে যাও, আমি লাইনে আসি, তরিকে খাওয়াইয়া আসো। মহিলা চুপচাপ পানি নিয়ে গিয়ে দেখে দরজা লাগায়। 2-3 বার শব্দ করলো, তরি দরজা খুলল না। স্যার খুলছে না দরজা। জয় জানে তরি এখন দরজা খুলবে না। ছোট্ট করে একটা নিঃশ্বাস নিয়ে বলল, আর 2-1 বার ডাকো। ডাকলে কোনো সারা শব্দ না পেয়ে বলে, স্যার কোনো সারা শব্দ নেই, আমার মনে হয় ওয়াশরুমে আছে। ঠিক আছে, আপনি চলে যান, আমি আসছি। জয় ফোন রেখে দিয়ে দেখলো তারা হসপিটালে এসেছে। গাড়ি থেকে নেমে সরাসরি সিনহার কেবিনে গেল। গিয়ে দেখে সে ফোন দেখছে। জয় দ্রুত গিয়ে ফোনটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিল, সঙ্গে সঙ্গে
ফোনটা ফেটে গেল। সিনহা অবাক হয়ে জয়কে দেখলো, চোখ মুখ পুরো লাল হয়ে আছে, চমকে উঠল। এ রাফি, এখানে যা হবে সম্পূর্ণটা সুন্দর করে ভিডিও করবি, যাতে মিস না হয়। রাফি মাথা নেড়ে ফোন বের করে ভিডিও চালু করলে জয় সিনহার সামনে গিয়ে দুই গালে পরপর কয়েকটা থাপ্পড় দিয়ে মুখের মানচিত্র বদলে দিল। ঠোঁটের এক কোণে ফেটে রক্ত বের হয়েছে, ফর্সা মুখ মুহূর্তে হাতের দাগে লাল হয়ে গেল। সিনহাকে কথা বলার মতো সুযোগ দিচ্ছে না। হঠাৎ করে জয় সিনহার দুপাশের গাল ধরে বলল, এই মুখ দিয়ে তোর মিথ্যে কথা বের হয়, তাই মুখের মানচিত্র বদলে দিলাম। প্রথম ওই পা নিয়ে আমার বাড়িতে গেছিলি, তাই পা ভেঙে রাখছি। আজ আবার এই মুখ দিয়ে বলছিস মিথ্যে কথা, তাই মুখের এই অবস্থা। আর একদিন যদি মুখ দিয়ে তোর মিথ্যে কথা বের হয়, তাহলে তোর মুখ সেলাই করে দেব। আমার কথাটা মাথায় রাখিস, বলে জয় চলে আসতে ধরলে আবার কি মনে করে ঘুরে গিয়ে সিনহার ভাঙা পায়ে একটা থাপ্পড় দিয়ে চলে আসে। সিনহার সাথে সাথে চিৎকার দিয়ে উঠে। জয় কেবিনের বাইরে থেকে সেই চিৎকার শুনে বলে, আরও 2-3 মাস যাতে শুয়ে থাকতে পারিস তার ব্যবস্থা করলাম হারামি। জয় গাইতে উঠলে রাফি বলে, আজকে কি তোর রুমের জায়গা হবে? জয় মুখটা একটু গোমরা করে বলে, সেটা আমি কিভাবে বলতে পারি? রাফি সেটা দেখে হেসে বলে, তোর জন্য আমার মনে হয় দরজা সবসময় খোলা, আর রুমের দরজা 24 ঘন্টাই খোলা আছে, চলে আসতে পারিস। জয় বুড়ো কুঁচকে বলে, তুই কি আমাকে নিয়ে মজা করছিস? আরে মজা না, তোকে দেখে আমার খুব খারাপ লাগছে। সারা রাত কি মশার কামড় খাবি? আর একটা কথা বললে তোকে গাড়ি থেকে নেমে দেব। শোন ভাই, বিয়ের পর বাঘ ও বিড়াল হয়, ব্যাপারটা কি? রাফির কথা শুনে জয় একটু হেসে গাড়ির আয়নায় নিজের মুখটা দেখে মনে মনে বলে, আসলে কি বিড়াল হয়ে গেছি? না আনা, আজকে গিয়ে বইয়ের সঙ্গে উচ্চস্বরে কথা বলতে হবে। আরেকটু বইয়ের কথা শুনলে সমস্যা কি? রাফি জয়ের মুচকি মুচকি হাসি দেখে বলে, তার মানে তুই বিড়াল হয়েছিস? তোর হাসি দেখে বুঝছি। জয় একটু হেসে বলে, দেখ কি বলিস এগুলো? রাফি এবার শব্দ করে হেসে উঠে। তোরে এতক্ষণ শুয়েছিল দরজায়। নাজমা চৌধুরী কণ্ঠস্বর পেয়ে উঠে বসে। বিছানার এক সাইড থেকে ওড়না নিয়ে আয়নার সামনে গিয়ে চুলগুলো হাত দিয়ে পেঁচিয়ে একটা খোপা করে নেয়। চোখ মুখ একদম লাল হয়ে আসে। আর একবার শব্দ হলে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে নাজমা চৌধুরী দাঁড়িয়ে আছে। মা, ভেতরে আসেন। নাজমা চৌধুরী তরির চোখ মুখ দেখে অবাক হয়ে ভিতরে এসে বলল, কি হয়েছে তরি? কান্না করেছো? চোখ মুখ এরকম ফুলে আছে? কিছু না মা, শুয়েছিলাম, এই জন্য মনে হয় এরকম লাগছে। নাজমা চৌধুরী তরির হাত ধরে বিছানায় বসে বলে, মায়ের কাছে মিথ্যে কথা বলো, আমি ধরতে পারবো না। তরি নাজমা চৌধুরীর গলা জড়িয়ে ধরে মাথা কাঁধে রেখে দেয়। নাজমা চৌধুরী তরির কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তরির চোখ বন্ধ ছিল, একটু শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে চোখ খুলে দেখে জয় নিজের ব্যাগ টেবিলের ওপর রাখছে। তার তরির দিকে নজর। দুজনার চোখাচোখি হলে তরি দ্রুত অন্যদিকে নজর দেয়। তা দেখে জয় অসহায় দৃষ্টিতে তাকায়। তরির বুঝতে বাকি রইল না জয় তার মাকে এখানে নিয়ে এসেছে যাতে দরজা খুলে দেয়। তরি মনে মনে হেসে উঠল, এই লোককে আরেকটু সোজা করা যাক এই সুযোগে। তরি নাজমা চৌধুরীকে বলে, মা আপনি শুনবেন আমার কি হয়েছে? হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? জয় চোখের ইশারায় তরিকে না বলছে যাতে কিছু না বলে। আপনার ছেলে আমাকে মিথ্যে কথা বলছে, তাই আমি দরজা দিয়ে রাখছিলাম। জয়ের একটু মানসম্মান অবশিষ্ট ছিল, সেটা এখন আর নেই মায়ের সামনে। নাজমা চৌধুরীর সাথে সাথে জয়ের দিকে তাকিয়ে বলে, কিসের জন্য মিথ্যা বলছিস? জয় তরির দিকে নজর রেখে বলে, অল্প একটু বলছি আম্মু। মিথ্যা আবার অল্প একটু হয়? এই জন্যে তরি দরজা দিয়ে রাখছে, খুলছে না। তুই আমার কাছে গিয়ে বলছিস আম্মু তরিকে একটু দেখে যাও তো, যাতে সে দরজা খুলে দেয়, আমি ঢোকার পর পেছনে তুই ঢুকতে পারিস। জয়ের মুখ দেখে তরির খুব ইচ্ছে করছে শব্দ করে হাসতে, কিন্তু পারছে না। নাজমা চৌধুরী আবার তরির দিকে তাকিয়ে বলে, কি কথা মিথ্যে বলছে? তরি নির্দ্বিধায় বলে, আপনার ভাগ্নিকে দেখতে গেছিল। আপনার ভাগ্নি আমাকে ছবি পাঠিয়ে দিয়ে আবল তাবল বলছে। আমি আপনার ছেলেকে জিজ্ঞেস করছি সে কি হসপিটালে গেছিল, সে বলছে গেছে না, মিথ্যা না এটা।
কী জন্য ওখানে গেছিস? খালামণি 1 মাস থেকে আমার কাছে ফোন দিতেছে ওখানে যাওয়ার জন্য। সিনহা আমার কাছে ক্ষমা চাইবে, একবার শুধু আমার সাথে দেখা করতে চাই ক্ষমা চাওয়ার জন্য। দিনে কয়েকবার ফোন দেয়, তাই আজকে গেছিলাম। আমি 5 মিনিট দাঁড়াইনি, ও ক্ষমা চাইলো। তরিকে বলছে যাতে ক্ষমা করে দেয়। আমি ওখান থেকে চলে আসার সঙ্গে সঙ্গে ও তরিকে ফোন দিয়ে অন্য গল্প শোনাইছে। তরি যখন আমাকে জানালো আমি তখনই বুঝেছি এটা সে জেনেছে। আমি কোথায় গেছিলাম ভাবছি, বাসায় এসে সব কিছু বলবো, তাই তখন না করছি এতটুকু। আম্মু ঠিক আছে, তরি এবারের মতো ওকে ছেড়ে দাও। পরের বার থেকে ও মিথ্যা বলে বাসায় ওর জায়গা হবে না। আমি খাবার রেডি করতে বলছি, তোরা সবাই চলে আয়। ঠিক আছে মা, আমিও এখন আপনার সঙ্গে যাব। জয় চোখ গরম করে তরির দিকে তাকায়, তা দেখে তরি চুপসে যায়। তুমি এখন গিয়ে কি করবে? জয় ফ্রেশ হয়ে আসুক, তারপরে এসো, বলেই নাজমা চৌধুরী চলে গেলে জয় শব্দবিহীনভাবে দরজাটা লাগায়। তা দেখে তরি উঠে বেলকুনিতে যেতে ধরলে জয় পিছন থেকে হাত টেনে ধরে বুকের সঙ্গে জড়িয়ে নেয়। জয় তরির মুখটা 2 হাত দিয়ে ধরে কপালে চোখ মুখে কয়েকটা চুমু দেয়। তারপর ধীরে কণ্ঠে বলে, খুব রাগ করছো? এইটুকু মিথ্যে বলছি জন্য তো আমার প্রতি তোমার অধিকার বোধটা দেখতে পেলাম। সব কিছু দেখতে হয় না, কিছু কিছু জিনিস দেখেও না দেখার ভান করে থাকতে হয়। প্রকাশ করলে মানুষের নজর পড়ে। সম্পর্ক গোপনে সুন্দর, ঠিক আছে তোমার সম্পর্কটা গোপনে রাখো। আর সরি মিথ্যে বলার জন্য, আর কখনো বলবো না। আর এরকম একটু অধিকার বোধ দেখতে মন চাইলে মাঝে মাঝে বলতেও পারি। আর এত উচ্চস্বরে কথা বলবে না, এখন তুমি অসুস্থ, পানি খেয়েছো, এখন ম্যাডামের রাগ কমছে কি? তরি হাত একটা সামনে এনে 2টো আঙুল অল্প একটু ফাঁক করে বলে, এতটুকু কমেছে, তখনই পানি খেয়েছি, গলা শুকিয়ে গেছিল। জয় হেসে বলে, বাকি রাতে এখনও পড়ে আছে তার জন্য, তখন বাকিটুকু রাগ কমে যাবে। গল্প এক সন্ধ্যাময় প্রেম পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।